শ্রমজীবীদের অধিকারী হোক সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি, এমন আহ্বান রেখে বন্দর নগরীতেও পালিত হচ্ছে মহান মে দিবস। এতে নগর জুড়ে ছিল নানা কর্মসূচি। এসব আয়োজনে সবার কণ্ঠেই ছিল শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের ডাক। ১৪০ বছরেও শেকলে বন্দী শ্রম অধিকার, তাই প্রতীকী শেকল আর ফাঁসির দড়ি মাথায় নিয়ে সড়কে পরিবহন শ্রমিকরা। মহান মে দিবসে চট্টগ্রামে অভিনব এই প্রতিবাদ চালক নুরুল আলমের। সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত নিরলস আমরা পরিশ্রম করে যাই, কিন্তু ওভারটাইমের 1 ঘন্টার পরবর্তীতে আমরা যে ওভারটাইমটা পাই না। রাতের বেলায় আমরা যে বাসায় আসবো সেই গাড়ি ভাড়াটা আমাদেরকে মালিক পক্ষ দেওয়া হয় না। তার প্রতিবাদে আমরা মালিকদের কাছে বন্দী, তার প্রতিবাদই প্রতীকী প্রতিবাদ। মহান মে দিবস উপলক্ষে সকাল থেকে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকরা। ছিল মিছিল, সমাবেশ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ও মিছিল হয় নগরীর সিআরবি এলাকায়। লাল পতাকা হাতে নিয়ে অধিকার আদায়ের স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। দাবি আদায় না হলে দেয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। সব নিয়ম কানুন করা হয়েছে চালক শ্রমিকের জন্য। এসব নিয়ম কানুন থেকে হাইকোর্ট থেকে পাশ হলেও কিন্তু মাঠে কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই, যার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় চালক শ্রমিকরা অবহেলিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আমাদের শত শত শ্রমিকরা জীবন দিয়েছিল এই অধিকারের জন্য, এই 8 ঘন্টা শ্রমের দাবিতে। ওদের দাবি সম্মিলিত জানিয়ে আমরা শ্রমিক সকলে ঐক্যবদ্ধ। আজকে 2018 সালে সড়ক পরিবহনের যে আইন, কালো আইন, সেটা বাতিল করতে হবে। বৃহত্তর চট্টগ্রামে আমরা এই দাবির জন্য সরকারের কাছে আন্দোলন নিব। যে আন্দোলনের দাবি না মানে আমরা বাধ্য হব আন্দোলন করতে। নগরীর টাইগার পাস এলাকায় সমাবেশ ও মিছিল করে হালকা মোটরযান শ্রমিক। দাবি দীর্ঘদিন সংগ্রাম করে গেলেও শোষণ বঞ্চনার হাত থেকে এখনো মুক্তি মেলেনি তাদের। নানা কালো আইনে বন্দী পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। আহ্বান জানান শ্রমিক বান্ধব নীতিমালা বাস্তবায়নের। আমরা পরিবার সন্তান নিয়ে চলতে পারি না, ঘর ভাড়া বছরে বছরে বাড়ে, আমাদের বেতন বাড়ে না, আমরা ওভার ডিউটি করি, আমাদের কোনো ওভার টাইম নাই। রাস্তায় পুলিশ প্রশাসন হয়নি এবং আমরা যেখানে সেখানে পার্কিং করে রাখতে পারি না, আমাদেরকে পুলিশের হামলা দেয়। আমরা কিন্তু ঘাতক না, আমাদেরকে কিন্তু 2018 মধ্যে কিন্তু ঘাতক বানিয়ে দিয়েছে। একটা চালক কোনোদিন চায় না একটা পিপটা মারক। আমি সরকারের কাছে একটি আবেদন জানাবো, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক যেসব চালকেরা আছে তাদেরকে অন্তত পক্ষে সেই 1886 সালকে স্মরণ করে নিয়োগপত্রটি যাতে তাদেরকে দেওয়া হয়। শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পরেও যে শ্রমঘণ্টা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল তার বাস্তবায়নে এখনো পর্যন্ত শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে।